পড়ে যেতে দেখে অভির মা সঙ্গে সঙ্গে ছুটির কাছে ছুটে আসে। এদিকে ছুটি আস্তে আস্তে চোখ খুলে অভির মাকে দেখে বলে ওঠে, আন্টি, আন্টি আমি কোথায় আছি? এই কথা শুনে অভির মা অবাক হয়ে যায় আর বলে ওঠে, ছুটি তো আমাকে মা বলে ডাকে, আন্টি বলছে কেন? এরপর দেখা যায় অভি ছুটিকে প্রশ্ন করে বলে ওঠে, তুমি মাকে আন্টি বলছো কেন? সঙ্গে সঙ্গে ছুটি বলে ওঠে, আপনি কে? ছুটির এমন ব্যবহার দেখে অভিও অবাক হয়ে যায়। অভি ছুটিকে নিজের পরিচয় দিয়ে বলে ওঠে, আমি তোমার হাজব্যান্ড অভিমন্যু শঙ্কর রয়। সঙ্গে সঙ্গে ছুটি বলে ওঠে, অভি, তুমি আমার অভি? এই কথাগুলো শুনে সেখানে উপস্থিত সবাই অবাক হয়ে যায়। এরপর দেখা যায় ছুটি সেই ওয়ালে লাগানো ছবিটা দেখিয়ে বলে ওঠে, আমার মা কোথায়? অভি ছুটির মুখে এই কথা শুনে অবাক হয়ে যায় আর মনে মনে বলতে থাকে, তাহলে কি এই ছুটি হচ্ছে আমার আসল পরী? তখন অভি শিওর হওয়ার জন্য পরীর সাথে কাটানো সেই একান্ত সময়গুলো নিয়ে ছুটিকে প্রশ্ন করে। ছুটিও সঠিক উত্তর দিলে অভি শিওর হয়ে যায় এই ছুটি হচ্ছে তার আসল পরী। আর রায়বাড়ির সকলের সামনেই ছুটিকে পরী বলে ডেকে জড়িয়ে ধরে। তা ভিউয়ার্স, এমনটাই যদি নতুন পর্বে হয় আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। ছুটি হচ্ছে আসল পরী এটা জানতে পেরে অভি ছুটিকে স্ত্রীর মর্যাদা দিয়ে তাকে আপন করে নেয়। এই ফুল এপিসোডটি পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় অভি ফুলশয্যার ঘরে ছুটিকে বলে ওঠে, আজ আমি আপনাকে কিছু কথা জানাতে চাই। আমি ছোটবেলা থেকেই পরীকেই ভালোবাসি আর পরীকেই আমি বিয়ে করতে চেয়েছিলাম। আর আপনাকে বিয়ে করার পেছনে মূল উদ্দেশ্য আসল পরীকে খুঁজে বের করা। কথাগুলো শুনে ছুটি অবাক হয়ে যায় আর সঙ্গে সঙ্গে প্রশ্ন করে বলে ওঠে, কেন, ঝুমকি না আপনাদের পরী? অভিও সঙ্গে সঙ্গে রেগে বলে ওঠে, না, ও আমার পরী নয়। সে যদি আসল পরী হতো আমি ঠিক তাকে চিনতে পারতাম। এই কথা বলে অভি কান্নায় ভেঙে পড়ে। ছুটির সঙ্গে সঙ্গে অভির পাশে এসে বলে ওঠে, অভি স্যার, আসল পরীকে খুঁজতে আমি আপনাকে সাহায্য করব। কথাটা শুনে অভি বলে ওঠে, কেন, তুমি না বলেছো বিয়ের পর থেকে তোমার রাস্তা আলাদা আমার রাস্তা আলাদা? আমাকে কোনো কিছুতেই তোমাকে হেল্প করতে হবে না, আমি আমার পরীকে নিজে খুঁজে বের করব। এই বলে রেগে রুম থেকে বেরিয়ে যায়। ছুটি তখন মনে মনে বলতে থাকে, যেভাবেই হোক আমি স্যারের পরীক্ষা স্যারের কাছে ফিরিয়ে দেব। আর এর জন্য আমাকে ঝুঁকির উপর নজর রাখতে হবে, তাহলে আমি সত্যিটা জানতে পারবো আসল পরীকে। এই কথাগুলো ভেবে তাকিয়ে থাকে। অন্যদিকে ঝুমকি ছুটি আর অভির বিয়েটা কোনোভাবে মেনে নিতে পারে না আর রেগে রুমের মধ্যে সকল কিছু ভাঙচুর করে বলতে থাকে, এই বিয়েটা আমি মানি না। আমি যেভাবেই হোক ছুটিকে এতটা সুখ পেতে দেব না। আর রেগে এক দৃষ্টিতে তাকিয়ে বলতে থাকে, ছুটি, তোর পরিচয় আমি কেড়েছি, এখন আমি তোর কাছ থেকে তোর অভিকেও কেড়ে নেব। পরদিন সকালে দেখা যায় অভি ও ছুটি মিলে থানায় যায়। সেখানে ছুটির বাবা দেবদত্তের সঙ্গে অভি কথা বলতে থাকে। আর সেই কথার মাঝে অভির ফোনে ফোন এলে অভি ফোনটা বের করে রিসিভ করতে যাবে, তখনই তার প্রোফাইলে ছুটির ছোটবেলার ছবি দেখে বলে ওঠে, উকিল স্যার, আপনার ফোনে ছুটির ছোটবেলার ছবি এলো কি করে? কথাটা শুনে অভিও অবাক হয়ে যায়। এরপর দেখা যায় অভি এক এক করে ছুটির বিষয়ে প্রশ্ন করলে দেবদত্ত তখন প্রথম থেকে শুরু করে সবটাই খুলে বলতে থাকে। কথাগুলো শুনে অভির মনে হতে লাগে এই ছুটি হচ্ছে তার আসল পরী। আর এটা প্রমাণ করার জন্য ছুটিকে নিয়ে হসপিটালে যায় অভি। তা ভিউয়ার্স, আপনারা তো এমনটাই চান যাতে অভি ছুটির পরিচয়টা জানতে পেরে ছুটিকে আপন করে নেয়। আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। ছুটি হচ্ছে আসল পরী এটা জানতে পেরে অভি সকলের সামনে ডায়মন্ডের রিং দিয়ে ছুটিকে নিজের ভালোবাসা প্রকাশ করে। এপিসোডটি পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় ছুটি ঘরের মধ্যে দাঁড়িয়ে একা একাই বলতে থাকে, ঠাকুর, এবারে সকলের মনে আমি কষ্ট দিয়েছি, তুমি সেটা দেখে নিও, তুমি আমাকে ক্ষমা করো। এই কথাগুলো ভেবে খুব কষ্ট পেতে থাকে। ঠিক সেই সময় অভি ঘরের মধ্যে এসে ছুটিকে এভাবে কান্না করতে দেখে বলে ওঠে, এভাবে কাঁদছো কেন তুমি? তখন ছুটি বলে ওঠে, উকিল স্যার, আপনি বুঝবেন না, আমি অনাথ, আমার আপন কেউ নেই, তাই আমি বুঝি আপন মানুষকে কষ্ট দেওয়াটা কত কষ্টের। আজ আমি আপনার বাড়ির সকলের মনে কষ্ট দিয়েছি, আমার সেটা ভেবেই খুব কষ্ট হচ্ছে। এই কথা শুনে অভিও মনে মনে বলতে থাকে, এই মেয়েটার মন কতটা ভালো যে এই কথাগুলো ভেবে নিজেও কষ্ট পাচ্ছে। অভি তখন ছুটিকে শান্ত করার জন্য বলে ওঠে, কে বলেছে তুমি অনাথ? এখন আমি আছি তো তোমার পাশে। কথাটা শুনে ছুটিও কষ্টমাখা কণ্ঠে বলে ওঠে, শুধু তো 1 বছরের জন্য, 1 বছর পর তো যে যার রাস্তায়। কথাটা বলে ছুটি সেখান থেকে চলে যেতে লাগলে তখনই খাটে সেতে বেঁধে পড়ে যেতে লাগে। সঙ্গে সঙ্গে অভি ছুটিকে ধরে ফেলে আর একে অপরের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এরপর দেখা যায় ছুটি অভিকে ধাক্কা দিয়ে সেখান থেকে সরে যেতে লাগলে আবারও তখন খাটের সাথে পায়ে আঘাত পেয়ে সেখানেই বসে পড়ে। সঙ্গে সঙ্গে অভি বলে ওঠে, কি হয়েছে, কি হয়েছে? এই বলেই ছুটির পাটা ধরতে গেলে ছুটির পায়ের নিচে তিলটা দেখে অবাক হয়ে যায় আর মনে মনে বলতে থাকে, এরকমই জরুল তো আমার পরীর পায়েও ছিল। আর ছুটির ব্যবহারের মধ্যেও পরীর লক্ষণ রয়েছে, তাহলে কি এই আমার আসল পরী?
এই কথাগুলো ভেবে ছুটির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এরপর আবারও মনে মনে বলতে থাকে, এটার সঠিক জবাব পাবো আমি একজনের কাছেই, দেবদত্ত রয়ের কাছে। তখনই অভি তার জবাবটা খোঁজার জন্য রায়বাড়ি থেকে বেরিয়ে থানায় যায় আর পুলিশের কাছে পারমিশন নিয়ে দেবদত্তের সঙ্গে দেখা করে। ছুটির বাবা দেবদত্ত রয় অভিকে দেখে বলে ওঠে, স্যার আপনি এখানে এসেছেন কেসের ব্যাপারে আমার কাছে আরো কিছু তথ্য নিতে? তখন অভি বলে, না, আজ আমি আমার পার্সোনাল ব্যাপারে এসেছি। আমি এক গোলকধাঁধায় আটকে গেছি, সেখান থেকে বের করতে পারবেন শুধু আপনি। কথাটা শুনে ছুটির বাবা দেবদত্ত অবাক হয়ে যায়। এরপর দেখা যায় অভি তার ফোনে থাকা পরীর ছবিটা দেখিয়ে বলে ওঠে, আচ্ছা, এই ছবির বাচ্চাটাকে কি আপনি চেনেন? তখনই দেবদত্তের সামনে ভেসে ওঠে যেদিন ছুটিকে পেয়েছিল সেদিন রাতের ঘটনা। আর বলে ওঠে, হ্যাঁ, এই বাচ্চাটাই তো আমাদের ছুটি মা। এই কথা শুনে অভি অবাক হয়ে যায় আর প্রশ্ন করে বলে ওঠে, এটা কি ছুটি না ঝুমকির ছোটবেলার ছবি? এই কথা শুনে দেবদত্ত বলে ওঠে, এটা আমাদের ছুটিমা। আমার ভালো করে মনে আছে, ঝড় বাদলের রাতে আমি আমার ছুটিমাকে পেয়েছি। অ্যাক্সিডেন্ট হয়ে কোন মায়ের কোল খালি করে আমার কাছে এসেছে। যখন আমি ছুটিমাকে পাই, তার হাতে একটা বরপুতুল ছিল আর গলায় একটা সূর্যের মতন লকেট দেওয়া চেন ছিল। কথাগুলো শুনে অভি অবাক হয়ে যায় আর মনে মনে বলতে থাকে, ছুটি আমার হারিয়ে যাওয়া পরি। আর কোনো কথাই না বলে সেই থানা থেকে বেরিয়ে আসে আর মনে মনে বলতে থাকে, এতদিন আমার পরি আমার এতটা কাছে ছিল, কিন্তু আমি তাকে চিনতে পারিনি। এরপর দেখা যায় অভি তার পরীকে তার মনের কথা বলার জন্য তার জন্য উপহার কিনতে স্বর্ণের দোকানে আসে আর সেখানে সবচেয়ে দামি ডায়মন্ডের রিং নিয়ে বাড়িতে ফিরে। সেখানে ছুটিকে দেখে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ছুটি তখন অভিকে প্রশ্ন করে বলে ওঠে, কি হয়েছে উকিল স্যার, আপনি আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? তখন ঘরের মধ্যে অভি ছুটির কথার উত্তর না দিয়ে হাঁটু গেড়ে বসে সেই রিংটা ছুটির দিকে এগিয়ে দিয়ে বলে ওঠে, এই রিংটা আমার ভালোবাসার প্রতীক। আমি আজ থেকে আমার সকল ভালোবাসা তোমাকে দিলাম। কথাটা শুনে ছুটি অবাক হয়ে যায় আর মনে মনে বলতে থাকি, এসব কি, এসব কি করছে উকিল স্যার? তা ভিউয়ার্স, এমনটাই যদি নতুন পর্বগুলিতে হয় আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। অভির ঠাম্মির উপোস ভাঙাতে এবার নতুন বুদ্ধি বের করলো ছুটি। এই ফুল এপিসোডটি পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় পরীকে তার সম্মান পাইয়ে দেওয়ার জন্য ঠাম্মি খাবার টেবিলেই ছুটির রান্না করা খাবার নিয়ে ছুটিকে নানান কথা শোনায় আর বলে ওঠে, এই বাজে খাবার খাওয়ার থেকে আজ আমি উপোস থাকবো। এই কথা শোনা মাত্রই ছুটি কান্না করে বলে ওঠে, নানা ঠাম্মি, এটা করবেন না। দরকার হলে মা আপনার জন্য কিছু রান্না করে দেবে, তাও আপনি উপোস থাকবেন না। কিন্তু অভির ঠাম্মির রাগ দেখিয়ে সে খাবার থেকে উঠে চলে যায়। এটা দেখে অভি ও ছুটি দুজনেই খুব কষ্ট পায়। এরপর দেখা যায় ঘরের মধ্যে অভি ছুটিকে বলে ওঠে, আপনি আমার পরিবারের জন্য অনেক কিছু করেছেন, আপনাকে আর অপমান সহ্য করতে হবে না। আমি ভেবেছিলাম ঠাম্মি যখন আমার ভালোবাসার কথা শুনবে তখন সবটা মেনে নেবে, কিন্তু ঠাম্মি সেটা করেনি। তাই আপনাকে আর কোনো কষ্ট করতে হবে না, আপনি আপনার মতন থাকবেন। এই বলে অভি অভিমান দেখিয়ে সেখান থেকে চলে যেতে লাগলে ছুটি পেছন থেকে অভির শার্টটা টেনে ধরে। অভি সঙ্গে সঙ্গে বলে ওঠে, আপনাকে না বলেছিলাম আমার সঙ্গে এমনটা না করার জন্য? তখন ছুটি অভির সামনে এসে দাঁড়িয়ে বলে ওঠে, ঠাম্মির রাগ ভাঙাতে হবে, এর জন্য আমার কাছে একটা বুদ্ধি আছে। ঠাম্মি তো ঠাকুর দেবতায় অনেক ভরসা করে, সে প্রসাদ কখনো না করতে পারবে না। তাই জন্য আমি নিজের হাতে ঠাম্মির জন্য পুজো দিয়ে আসবো আর সেই পুজোর প্রসাদ দিয়েই আমি ঠাম্মির উপোস ভাঙাবো। এই কথা শুনে অভিও আর না করতে পারে না। এরপর দেখা যায় অভি ও ছুটি মিলে মন্দিরে যায় আর নিজের হাতেই ছুটি ঠাম্মির জন্য পুজো দেয়। পুজো দেওয়া শেষ করে ছুটি প্রসাদ নিয়ে নিচে নেমে আসার সময় তাদের মুখোমুখি হয় হারিয়ে যাওয়া পরীর আসল মা বিপাশা। অভি হিরণময় আঙ্কেলের ওয়াইফ বিপাশা আন্টিকে দেখে অবাক হয়ে যায় আর সঙ্গে সঙ্গে তার সামনে গিয়ে দাঁড়িয়ে বলে ওঠে, বিপাশা আন্টি, আমাকে চিনতে পারছেন? আমি আপনাদের অভি। তখনই বিপাশার পাশে থাকা একজন বলে ওঠে, অ্যাক্সিডেন্টের কারণে ওনার স্মৃতিশক্তি হারিয়ে গেছে। তখন ছুটি অভিকে বলে ওঠে, উনি কে? সঙ্গে সঙ্গেই অভি বলে ওঠে, উনি হচ্ছে হিরণময় আঙ্কেলের ওয়াইফ, পরীর মা। কথাটা শুনে ছুটি অপলক দৃষ্টিতে তার আসল মায়ের দিকে তাকিয়ে থাকে আর তখনই তার পুরনো স্মৃতিগুলো মনে পড়তে থাকে। এরপর দেখা যায় আশ্রমের মহিলা অভিকে বলতে থাকে, ওনাকে অ্যাক্সিডেন্টের পরে আমরা আমাদের আশ্রমে নিয়ে গিয়েছিলাম, উনি কোনোভাবে ওনার পরিচয় মনে করতে পারেনি, তাই আমরা তাকে তার পরিবারের কাছে ফিরিয়েও দিতে পারিনি। এই কথা শুনে অভি বলে ওঠে, আমি আমার আন্টিকে নিয়ে যেতে চাই। তখন আশ্রমের মহিলা বলে ওঠে, এর জন্য আপনাকে আমাদের আশ্রমে যেতে হবে। এরপর দেখা যায় অভি ও ছুটি মিলে সেই আশ্রমে গিয়ে পরীর আসল মা বিপাশা আন্টিকে বাড়িতে ফিরিয়ে আনে। রায়বাড়ির সবাই বিপাশাকে দেখে অবাক হয়ে যায়। বিপাশা বেঁচে আছে এটা দেখে অনেক খুশি হয়ে অভির মা বিপাশাকে জড়িয়ে ধরে। এরপর দেখা যায় পরীর মা বিপাশা খাবার নিয়ে অভির ঠাম্মির রুমে যায়। এদিকে অভির ঠাম্মি ঘরে কে এসেছে এটা না দেখে বলে ওঠে, আমার জন্য এই ঘরে কেউ খাবার নিয়ে আসবে না, আমি কিন্তু কিচ্ছু খাবো না। তখনই বিপাশা অভির ঠাম্মির পেছন থেকে জেঠিমা বলে ডেকে ওঠে।
বিপাশার কণ্ঠ শোনা মাত্রই অভির ঠাম্মি পেছনে ঘুরে তাকিয়ে পরীর মাকে দেখে অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। তা ভিউয়ার্স, এমনটাই যদি নতুন পর্বগুলিতে হয় আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। ধামাকাদার নতুন পর্ব। এবার ঝুমকিকে উচিত শায়েস্তা করল ছুটি। এই এপিসোডটি পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় অভি ছুটিকে নির্দোষ প্রমাণ করার জন্য সেই বাড়ির একজন লোককে সেখানে নিয়ে আসে, আর আসল ভিডিওটা বাড়ির সকলের সামনে দেখায়। ভিডিওটা দেখা মাত্রই বুঝতে পারে ছুটিকে প্ল্যান করে ফাঁসানো হয়েছিল। আর সেখানেও ছুটি কত সুন্দর ঠাকুরের গান গেয়ে এসেছে। এটা দেখে ঠাম্মি আর কোনো কিছুই বলতে পারে না। এদিকে ঝুমকি তার দ্বিতীয় প্ল্যানেও ফেল করে অনেক রেগে যায় আর মনে মনে বলতে থাকে, তোকে আমি ছাড়বো না ছুটি, তুই এই প্ল্যানটাও ভেস্তে দিলি। এবার দেখ আমি তোর সঙ্গে কি করি। এবার সকলের সামনে প্রমাণ করব তুই কতটা খারাপ, কতটা তুই আমার উপর অত্যাচার